সমুদ্রের গর্জন। সমুদ্রের কাছে অবস্থিত পুরী জগন্নাথ মন্দির, কিন্তু আশ্চর্য বিষয় হলো এই মন্দিরের ভেতর সমুদ্র গর্জন শোনা যায় না। একবারে এই মন্দির ভেতর ঢুকে পড়লে আর সমুদ্র গর্জন শুনতে পাবেন না আপনি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সমুদ্রের গর্জন সুভদ্রা বিশ্রাম ভঙ্গ হতো, তাই তার অনুরোধে মন্দিরের ভেতর সমুদ্র গর্জনে প্রবেশ করবেন না বলে জানান জগন্নাথ দেব। মন্দিরের উপর দিয়ে কিছু ওড়ে না। পুরী মন্দিরের চত্বরে দাঁড়িয়ে কখনো আকাশের দিকে তাকিয়েছেন? মন্দিরের ঠিক উপরে দিয়ে কিছু ওড়ে না। মন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না, বা মন্দিরের সামনে কোনো গাছের ডালে পাখি বসে থাকে দেখবেন না। মন্দিরের উপর দিয়ে বিমান ওড়ে না, আর মন্দিরের গায়ে কখনো কোনো পাখি বসে থাকতে দেখা যায় না। এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায়নি। মন্দিরের চক্র। মন্দির শীর্ষে প্রায় 1 টন ওজনের একটি চাকা রয়েছে। আশ্চর্য বিষয় হলো, আপনি পুরীর যে কোনো উঁচু স্থান থেকে চক্রর দিকে তাকালে সবসময় মনে হবে যে চাকাটি আপনার দিকে মুখ করে রয়েছে। আর দ্বাদশ শতকে নির্মিত এই মন্দিরের অত উপরে ভারী একটি চাকা কিভাবে তুলে স্থাপন করা হলো তা আরও রহস্যময়। প্রসাদ রহস্য। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী জগন্নাথ মন্দিরে দর্শন করতে আসেন, আর রথযাত্রা বা অন্য কোনো বিশেষ দিনে এই সংখ্যাটা আরও বেড়ে যায়। কিন্তু প্রতিদিন মন্দিরে এক পরিমাণ খাবার রান্না করা হয়, কিন্তু কখনো কোনো দিন জগন্নাথ মন্দিরে প্রসাদ না বেশি হয় না কম হয়, ঠিক সব ভক্তরা তৃপ্তি করে প্রতিদিন প্রসাদ পান। সমুদ্রের উল্টো হাওয়া। সমুদ্র তীরবর্তী যে কোনো এলাকাতে সাধারণত দিনের বেলায় সমুদ্র থেকে পাড়ের দিকে হাওয়া বয় এবং রাতের পাড়ের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া বয়, কিন্তু পুরীতে এটা উল্টো। পুরীতে দিনের বেলায় পাড় থেকে সমুদ্রের দিকে হাওয়া বয় এবং রাতের বেলা সমুদ্র থেকে পাড়ের দিকে হাওয়া বয়।